পটলের খোসা ভর্তা যে এত সুস্বাদু হয় না খেলে বুঝতেই পারতাম না। আসলে পটলের খোসা তো আগে ফেলে দিতাম, এটা ভর্তা করে খাওয়ার পর থেকে এখন আর ফেলে দিই না। পটলের খোসা ভর্তা করার জন্য পটলের খোসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে কিছুটা পানি আর লবণ দিয়ে বেশ নরম করে সেদ্ধ করে নিয়েছি। এখন অন্য একটা প্যানে কিছুটা তেল গরম করে ওই সেদ্ধ করা পটলের খোসা আর সাথে কিছুটা চিংড়ি মাছ বেছে ফেলে দেওয়া অংশই বলা চলে, যে চিংড়ির মাথা লেজ এগুলো দিয়ে সাথে একটা আস্ত চিংড়িও দিয়েছি, দিয়ে পটলের খোসা চিংড়ি মাছটা বেশ ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি যাতে মাছটা ভালো করে ভাজা ভাজা হয়। এখন এগুলো ভালো করে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নেব। পটলের খোসা চিংড়ি মাছটা ভেজে বাটিতে তুলে নিয়ে ওই একই প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে একটা শুকনা মরিচ দিয়ে দেবো। আসলে আমরা শুকনা মরিচ খাই না, এজন্য আমি ফ্লেভারের জন্য মাত্র একটা শুকনা মরিচ দিয়েছি। আপনারা যদি শুকনা মরিচ পছন্দ করেন তাহলে বেশি করে দিবেন। এখন শুকনা মরিচ, কাঁচা মরিচ আর আস্ত রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। রসুনটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। রসুনটা একটু মৃদু আঁচে ভাজবেন যেন সুন্দর একটা কালার হয় কিন্তু পুড়ে না যায়। রসুনটা ভেজে এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ রসুন আর মরিচগুলো একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে একটা পাটায় পেঁয়াজ রসুন পটলের খোসা চিংড়ি এগুলো দিয়ে কিছুটা ধনেপাতা দেব। ধনেপাতা দিয়ে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে সব কিছু একসাথে খুব সুন্দর করে পাটায় পিষে নেব। আমি একদম মিহি করে বেটে নিয়েছি, আপনারা চাইলে একটু আস্তে আস্তেও রাখতে পারেন। চিংড়ি মাছটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে বেশ মজাই লাগে। এভাবে বেটে নিয়ে পাটার উপরে আমি কিছুটা সরিষার তেল দিয়ে ভর্তাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু পটলের খোসা ভর্তা। ভর্তাটা যে এতটাই সুস্বাদু হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। যেদিন এই ভর্তাটা করবেন চাল কিছুটা বেশি দিবেন, কারণ ভাত একটু বেশিই লাগবে। ভর্তাটা খাওয়ার পরেই বুঝতে পারবেন যে কি খেলাম। একবার খেয়েই দেখুন, এত মজা। না খেলে আসলে এটা মিস করবেন। ফেলে দেওয়া জিনিস যে এত সুস্বাদু হয় বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।